আপনি একটু হেঁটে দেখান তো আমাকে। কথা শুনতেই আমি চমকে ইয়ামিনের দিকে তাকাই। পরক্ষণে আমির হেসে দেয়। আচ্ছা বাবা, এখনো বিশ্বাস হচ্ছে না বুঝি? ওকে, আমি হেঁটে দেখাচ্ছি। আমির উঠে ইয়ামিনাকে হেঁটে আবার ইয়ামিনার পাশে বসে। হ্যাঁ, কি বিশ্বাস হয়েছে? ইয়ামিনার গলা যেন ধরে আসছে, ধরা গলায় বলে, আমি আপনাকে বোঝাতে পারবো না আমি কতটা খুশি। সত্যি, এইভাবে আপনাকে কখনো দেখবো ভাবতে পারিনি। আমার সব কষ্ট যেন আপনি দূর করে দিয়েছেন। হয়েছে। যাও, ফ্রেশ হয়ে আসো। তোমার উপর অনেক ধকল গিয়েছে। ফ্রেশ হয়ে খাবে। ইয়ামিনা মুচকি হেসে বেড থেকে নামতে গেলে হঠাৎ আমির কিছু না বলেই ইয়ামিনাকে কোলে তুলে নেয়। ইয়ামিনা কিছুটা ইতস্তত বোধ করে। ইয়ামিনার এখন খেয়াল হয়েছে ইয়ামিনা নিচে তাকিয়ে শান্ত স্বরে বলে, দেখুন, আমি যেতে পারবো। আমার তেমন লাগেনি। আপনি সবেমাত্র সুস্থ হয়েছেন। পায়ে প্রেশার না দেওয়াই ভালো। আমাকে নামিয়ে দিন, আপনার কষ্ট করতে হবে। এত কথা কোথা থেকে শিখেছ? আমি একবারও বলেছি যে আমার কষ্ট হচ্ছে? এই পা দুটো এখন থেকে তোমার সেবার জন্য নিয়োজিত থাকবে, সব সময়। ইয়ামিনা আমিরের দিকে অসহায় দৃষ্টিতে তাকায়। আর এই আমিটা যদি সবসময় আপনার সাথে না থাকি? আপনি তো এখন পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। আমিরের হাসি মাখা মুখটা অন্ধকারে ছেয়ে যায়। এক অজানা ভয়ে আমির ভেতরটা দুমড়ে মুচড়ে দিচ্ছে। আমি কিছু না বলে চুপচাপ ইয়ামিনাকে ভেতর দিয়ে বের হয়ে আসে। ইয়ামিনা বিছানা ঠিকঠাক করে দিচ্ছে। ইয়ামিনার ভাবতে অবাক লাগছে, একটা সময় আমির এই বিছানাতে সারাক্ষণ লেপ্টে থাকতো। ইয়ামিনা কাজ করতো আর আমির ইয়ামিনার দিকে অপালকভাবে তাকিয়ে থাকতো। চিন্তা করতে ইয়ামিনা ঠোঁটে হাসি ফুটে ওঠে। আচ্ছা শোনো। হঠাৎ আমিরের কণ্ঠ পেয়ে ইয়ামিনা চমকে পিছন ফিরে তাকায়। আমির একদম ফর্মাল লুকে দাঁড়িয়ে ব্লেজারের হাতা ঠিক করছে, কিছুটা বিরক্ত নিয়ে। বাতাসে সেট করা চুলগুলো হালকা উড়ছে। ইয়ামিনা হা হয়ে তাকিয়ে আছে। হঠাৎ হুশ আসতে ইয়ামিনা চোখ সরিয়ে নেয়। কিছু বলবেন? হ্যাঁ, শোনো, তোমার ভার্সিটিতে প্রিন্সিপালের সাথে কথা বলে এসেছি। কাল থেকে নিয়মিত যাবে ভার্সিটিতে, মিস যেন না হয়। বুঝেছো কি বলেছি? আপনি কখন বলেছেন? আমি তো দেখিনি। সেটা নিয়ে তোমার না ভাবলেও চলবে। এখন থেকে স্টাডিতে ফোকাস করবে অনলি। বুঝেছো? ইয়ামিনা আমিরের দিকে তাকিয়ে মাথা নাড়ায়। আমির একটা মুচকি হাসি দিয়ে চলে যেতে নিলে ইয়ামিনার ডাকে পিছন ফিরে তাকায়। ইয়ামিনা আমিরের সামনে এসে ম্লান হাসি দিয়ে আমিরের কলারে হাত দিতেই আমিরের ভিতর তোলপাড় শুরু হয়ে গেছে। এক অন্যরকম ভালো লাগা কাজ করছে। চাইলে আমির ইয়ামিনার থেকে দূরে যেতে পারছে না। ইচ্ছে করছে ইয়ামিনা শক্ত করে জড়িয়ে ধরে ভালোবাসার পরশ দিতে। এই মেয়েটা কি বুঝে না আমি কতটা দুর্বল ওর প্রতি? তারপর আমার এতটা কাছে এসে আমার সব কিছু এলোমেলো করে দেয়। ইয়ামিনা আমিরের কলার ঠিক করে দিতে দিতে বলে, শার্টের কলারটাও ঠিক করে ভাঁজ করতে পারেন না। এইভাবে অফিসে গেলে কি ভাববে? খেয়াল কোথায় রাখেন? তোমার দিকে। আমির এক দৃষ্টিতে ইয়ামিনের দিকে তাকিয়ে বলে দেয়। এমন কথা ইয়ামিনা একটু অস্বস্তি বোধ করে। আমিরের কলার ছেড়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আমির ইয়ামিনার অস্থিরতা বুঝতে পেরে আমির একটু হেসে রুম থেকে বের হয়ে যায়। কিছুটা দূরে ইয়ামিনা বেশ মজা করে ফুচকা খাচ্ছে। আজ কতদিন পর ফুচকা খাচ্ছে। জিভে পানি এসে পড়েছে। তাও আর ফ্রি খাচ্ছে। সৌরভ, ইয়ামিনা, রুহি, ইমতিয়াজ, রাইসা, ইরা খুবই ভালো ফ্রেন্ড। আজ রুহি ট্রিট দিচ্ছে। ইয়ামিনা এমনিতে ফুচকা পাগল, তাই লোভ সামলাতে না পেরে সবার জোড়াজোড়িতে হ্যাঁ বলে দেয়। সৌরভ ইয়ামিনার সাথে একটু মজা করে কথা বলছে। আসলে এতদিন পরে এসেছে, কি বুঝে যেন সৌরভ মজার ছলে ইয়ামিনার ঘাড়ে হাত দিয়ে কথা বলছে। হঠাৎ ঝড়ের গতিতে কেউ সৌরভের কলার ধরে দেওয়ালের সাথে চেপে ধরে। চোখ জোড়া যেন লাল হয়ে ফুলে আছে। এমন হওয়াতে ইয়ামিনা চমকে উঠে মুখ থেকে টুস করে ফুচকাটা পড়ে যায়। ইয়ামিনা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কিছুক্ষণ আগে আমির গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। অস্থিরতা কিছুতেই কমছে না। আমিরের বেশ গরম লাগছে, যার কারণে ব্লেজারটা খুলে গাড়ির মধ্যে রেখে দিয়েছে। আজ ইয়ামিনা এতদিন পর ভার্সিটিতে গিয়েছে। আমির নিজে দিয়ে এসেছিল। আমিরের মধ্যে একটা ভয় জেগে বসেছে ইয়ামিনাকে হারানোর। কেন এই চিন্তাটা, সেটা কি দিহান? এই মেয়েটা আমাকে পাগল করে ছাড়বে, টেনশনে কবে যে পাগল হয়ে যায় আল্লাহই জানে। এতবার ফোন দিচ্ছি, ফোন ধরার নামই নেই। আমি নিজের মনে বিড়বিড় করেই চলেছে। এদিক দিয়ে মেয়েরা আমিরকে গিলে গিলে খাচ্ছে, সেদিকে আমিরের কোনো ভ্রুক্ষেপ নেই। কিছুটা দূরে তাকাতে আমির ফুচকা স্টলের দিকে চোখ যায়।
প্রথমে মুচকি হাসলে পরক্ষণে আমিরের চোখ দুটো লাল হয়ে আসে। বর্তমান। তোর সাহস কিভাবে হলো ওর গায়ে হাত দেওয়ার? ওর গায়ে হাত দেওয়ার অধিকার শুধু আমার। হ্যাঁ বল, খুব শখ না মেয়েদের গায়ে হাত দেওয়া? সৌরভের যেন দম বন্ধ হয়ে আসছে, ভয়ে আটকে উঠেছে। বলা নেই কওয়া নেই কেউ হুট করে এইভাবে কলার চেপে ধরেছে। আজব, কে আপনি? আমাকে এভাবে ধরে রেখেছেন কেন? আপনার সাহস তো কম না। কি করছেন কি? সবাই দেখছে। প্লিজ ওর কলারটা ছাড়ুন। আর ও আমার কাজিন হয়। ইয়ামিনের লজ্জা শেষ। কি এক অবস্থা রাস্তার মধ্যে। আমির এসব শুরু করে দিয়েছে। সবাই কিভাবে দেখছে, কিন্তু সেদিকে আমির কোনো পাত্তা নেই। আমির লাল লাল চোখে নিয়ে ইয়ামিনের দিকে তাকায়, যেন এক্ষুনি ইয়ামিনাকে খেয়ে ফেলবে। ইয়ামিনা নিজে ভয় পেয়ে যায় আমিরের এমন রিয়াকশন দেখে। কি বললে কাজিন? কাজিন বললে গায়ে হাত দিতে হবে, এটা কোথায় লেখা আছে? ওর সাহস কিভাবে হয়? আর তুমি কিছু বললে না কেন? ভাই আমিরের চিৎকারে ইয়ামিনার কানে হাত দিয়ে ফেলে। ইয়ামিনা বুঝে উঠতে পারছে না আমির এত ভাইলেন্ট হচ্ছে কেন। আমি ছেলেটাকে গলা ছেড়ে দিয়ে জোরে ধাক্কা মেরে বলে, নেক্সট টাইম যেন না দেখে আমার বউয়ের গায়ে হাত দিতে। নেক্সট এই হাত আর হাতের জায়গায় থাকবে না। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? সৌরভ ভয়ে জমে গেছে আমিরের এরকম চেহারা দেখে। ঝড়ের গতিতে মাথা উপর নিচু করে, মানে হ্যাঁ, ইয়ামিনা কেন আর কারোর গায়ে, এমনকি নিজের গায়ে হাত দিবে না, এমন ভাবে মাথা নিলেছে। সৌরভ ছাড়া পেয়ে সৌরভ দৌড়। আশেপাশে সবাই যেন আমিরের এরকম কর্মকাণ্ডে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। মেয়েদের তো জ্ঞান হারাবার উপক্রম আমিরের এই ঘায়েল করা অ্যাটিটিউড দেখে। ইয়ামিনা যেন এখনো আগের মতো দাঁড়িয়ে আছে। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে ইয়ামিনার হাত শক্ত করে ধরে টেনে নিয়ে ইয়ামিনাকে নিয়ে যাচ্ছে। ইয়ামিনা অবাক চোখে শুধু আমিরের দিকে তাকিয়ে আছে। মনে মনে শুধু ভাবছে, তো দিহানজির থেকেও বেশি ডেঞ্জারাস। আমির ইয়ামিনাকে গাড়ির ভেতরে বসায়, নিজের ড্রাইভিং সিটে যেয়ে বসে, গাড়ি স্টার্ট দেয়। মাথা একদম গরম হয়ে আগুন হয়ে আছে। ইয়ামিনা বুঝতে পারছে রেগে আছে, কিন্তু আমিরের এতটা রেগে থাকার কারণ ইয়ামিনা ধরতে পারছে না। নিন পানিটা খান, ভালো লাগবে আপনার। ইয়ামিনা আমিরের সামনে বোতল ধরতে আমির কিছু না বলে ঢকঢক করে বোতলের অর্ধেক পানি খেয়ে ফেলে। গাড়ি আপন গতিতে চলছে। গাড়িতে বসে আমির একটাও কথা বলে না। রাতে আমির গার্ডেনের পাশে চেয়ারের উপর বসে ল্যাপটপে কাজ করছে। হিম করা শীতে আমি শুধু সাদা পাঞ্জাবি গায়ে জড়িয়ে রেখেছে। শুশু করে বাতাস বয়ে চলেছে। বাসায় আসার পর একবারের জন্য ইয়ামিনার সাথে কথা বলেনি। ইয়ামিনার দিকে চেয়েও তাকায়নি। আমির ভালো করে জানে ইয়ামিনার মুখে তাকালে আমিরের সব রাগ পানি হয়ে যাবে। কিভাবে একটা ছেলে ওর গায়ে হাত দিয়ে কথা বলছে আর ও হেসে খেলে যাচ্ছে। কাজিন ফাজিন যেটাই হোক, আমির এগুলো একদম পছন্দ করে না ভেবেই আমিরের রাগ লাগছে। হঠাৎ পিছনে গরম কিছু অনুভব হচ্ছে। কেউ আমিরের গায়ে পরম যত্নে শোল জড়িয়ে দিয়েছে। আমির ভালো করে বুঝতে পেরেছে এটা তার মিষ্টি পাখি। এই হিমশীতে এইভাবে বসে আছেন কেন? ঠান্ডা লাগলে পরে সেখান থেকে জ্বর হবে। ইয়ামিনা আমিরের সামনে এসে টেবিলের উপর কফির মগটা রাখে। আমিরকে চুপ থাকতে দেখে ইয়ামিনা নিজে থেকে বলে, কি হলো? কিছু তো বলুন। সকালে পেপার নিয়ে এখনো চিন্তা করছেন? আসলে আমারই ভুল হয়েছে। আসলে আমি ওকে ভাইয়ের মতো দেখি, আর ও আমার সাথে অনেক ফ্রি, তাই আমি ওকে কিছু বলিও নি। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে ইশারা করে বসতে বলে। বেশ শান্ত গলায় বলে, তুমি সবসময় সবাইকে যে সম্পর্কে দেখছো এমন তো নয় তারাও তোমাকে সে সম্পর্কে দেখছে। ভিন্নও তো হতে পারে। আর আমি এগুলো একদম পছন্দ করি না। আর তুমি যথেষ্ট বুঝো, আমার মনে হয় না এই ব্যাপারে তোমাকে বোঝানো লাগবে। নেক্সট টাইম আমি এগুলো টলারেট করবো না। ইয়ামিনা চুপ করে মাথা নিচু করে আছে। হয়তো ইয়ামিনা ভুল ছিল। আমির ইয়ামিনা মুখের দিকে চেয়ে আছে। কেন যেন ইয়ামিনার দিকে তাকালে চোখ সরাতে ইচ্ছে করে না, শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। ও কি বোঝে না আমার ভালোবাসাটা? নাকি বুঝেও বোঝার চেষ্টা করে না? নাকি দিহান ভেবেই আমিরের বুকটা ছেদ করে ওঠে? আচ্ছা, আপনি আমার উপর এত পসেসিভ হচ্ছেন কেন? আমিরের এমন কথা একটা মলিন হাসি দেয়। আকাশের দিকে চেয়ে লম্বা একটা শ্বাস ছাড়ে। তার ছেলের হাসি দিয়ে বলে, হ্যাঁ, যদি তুমি বুঝতে। ইয়ামিনা আমিরের কথা শুনে চুপ হয়ে গেছে। চলো, অনেক রাত হয়েছে। বেশিক্ষণ থাকলে তোমার ঠান্ডা লেগে যাবে। জাফরা ভাবি এসে এতক্ষণে খাওয়ার জন্য ডেকে গেছে।
খাবার টেবিলে জাফরা আর ইয়ামিনা সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছে। আমির খাচ্ছে না, বসে আছে। ইয়ামিনা খেতে বসলে খাবে। কেন জানি ইয়ামিনা আমিরের অভ্যাস হয়ে গেছে। ইয়ামিনা ছাড়া আমিরের কিছুই ভালো লাগে না। যে জিনিসে ইয়ামিনার স্পর্শ নেই সেই জিনিসটা আমিরের ছুঁয়ে দেখতেও ইচ্ছা হয় না। তাই আমির এত গোছালো হয়েও ইচ্ছে করে নিজের জিনিসগুলো এলোমেলো করে রাখে, যাতে ইয়ামিনা সেগুলো গুছিয়ে ঠিক জায়গায় রাখলে ইয়ামিনার স্পর্শ সেখানে থাকবে। যেই আমির নিজের একটু কিছু অগোছালো দেখলে পুরো বাড়ি মাথায় তুলে রাখতো, রাগে কেউ কথা বলতেও পর্যন্ত পারত না, সেই আমির আজ নিজের জিনিস ওলটপালট দেখলে কিছু বলে না। এক অন্যরকম প্রশান্তি কাজ করে। কারণটা ইয়ামিনা। এইসব ভেবে আমির নিজের মনে নিজে হেসে চলেছে। আমি চুপ করে বসে আছে। জাবরা ভাবে একটু মজা করে বলে, ইয়ামিনা দেখো তো, আমার ভাইটা কিছু খাচ্ছে না। তোমার দূরত্বে বিরহে না সইতে পেয়ে খাবারও মুখে নিচ্ছে না। এই কয়েকটা দিন কি অবস্থা করেছে আমার প্রিয় ভাইয়ের। এমন কথায় হকচকি ওঠে ইয়ামিনা। হঠাৎ করে ইয়ামিনার অস্থিরতা বেড়ে গেছে। পাশ থেকে আরুষি বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া না বললে আমরা ঠিকই বুঝছি। ভাবি চোখ থেকেও দেখে না। ওগো ভাবি, ভাইয়া ঠিক হয়ে গেছে বলে অবহেলা করবে তা তো হবে না। ভাইয়ার দিকে নজর রেখো। ইয়ামিনা এসব কথা কেমন লাগছে, বারবার চোখ এদিক সেদিক নিচ্ছে, কিছু চেয়েও বলতে পারছে না। আমির আরুষির কথা শুনে মুচকি হাসছে। সবাই ইয়ামিনা আমিরকে দেখে শব্দ করে হেসে ওঠে। জাবির বলে, হয়েছে হয়েছে ইয়ামিনা, কষ্ট করা লাগবে না, তুমি গিয়ে বসো, সার্ভ করার জন্য সার্ভেন্টরা আছে। ইয়ামিনা বসতে জাফরা ভাবি হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায়। সবাই খাওয়া ছেড়ে উঠে পড়ে। জাবির দৌড়ে যেয়ে জাফরাকে ধরে। জাবির শক্ত করে ধরে জাফরাকে। কি হয়েছে জাফরা? এই জাফরা, কি হয়েছে? ভাই তুমি ভাবির পাশে থাকো, আমি ডক্টরকে কল দিয়ে আসতে বলছি। আমির অস্থির হয়ে বাইরের দিকে চলে যায়। যাবার সময় ইয়ামিনাকে বলে যায় ভাবির খেয়াল রাখতে। ইয়ামিনা জাফরার পাশে বসে আছে। তার কিছুটা দূরে আরুষি। কিছুক্ষণ আগে আবির এসে জাফরার চেকআপ শুরু করে দিয়েছে। কিছুক্ষণ চুপ থেকে মুচকে একটা হাসি দিয়ে জাবিরের দিকে তাকায়। কংগ্রেস মিস্টার জাবির, আপনি বাবা হতে চলেছেন। শুনে যেন জাবিরের চোখে পানি এসে পড়ে। খুশিতে জাবিরের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আবির কিছুক্ষণ থেকে চলে যায়। যাওয়ার আগে জাফরাকে নিয়ে তার কেবিন একবার চেকআপ করতে আসতে বলে। বাড়িতে যেন খুশির হুল্লোড় পড়ে গেছে। আমিরের খুশির ঠিকানে নেই। আমির চাচু হতে যাচ্ছে ভেবে আমিরের চোখ ভরে আসছে। আমির ইয়ামিনার কাছে যেয়ে বলে, হ্যাঁ শুনেছো মিষ্টি পাখি, আমি চাচ্চু হতে চলেছি। ভাবতে পারছো আমাকে কেউ চাচ্চু বলে ডাকবে, আর তোমাকে চাচি? উফ, আমি তো ভাবতেই পারছি না। আমিরের চোখে মুখে খুশির ঝলক। ইয়ামিনার এক দৃষ্টিতে আমিরের দিকে তাকিয়ে আছে। আমিরকে এতটা খুশি দেখেই ইয়ামিনার এক অন্যরকম প্রশান্তি কাজ করছে মনে। চাচু হবে বলে এত খুশি, আর যখন বাবা হবে তখন ভাবতেই ইয়ামিনার গাল দুটো লাল হয়ে আসে। পরক্ষণে ইয়ামিনা স্তব্ধ হয়ে যায়। কি ভাবছে সে? এসব না না, আমি এসব কি ভাবছি? হঠাৎ এসবের মধ্যে আমির ইয়ামিনাকে জড়িয়ে ধরে। আমি কিভাবে বোঝাবো আমি কতটা খুশি। ইয়াজিন, করতে পারছো? ইয়ামিনা তাকিয়ে তাকিয়ে শুধু আমিরের কাণ্ড দেখছে, মনে মনে হেসে উঠছে। ভোরের দিকে আমিরের ঘুম কিছুটা হালকা হয়ে আসে। বুকে ভারীর কিছু অনুভব করছে। মুখের ভিতর কিছু একটা এসে বারবার বাড়ি খাচ্ছে আমিরের। আমির চোখ মেলে দেখে তার মিষ্টি পাখি ঘুমের ঘোরে তাকে জড়িয়ে ধরে আরামে ঘুমাচ্ছে। আমির মুচকি হেসে আলতো করে ইয়ামিনার নাক টেনে দেয়। চুলগুলো পরম যত্নে ইয়ামিনার কানে গুজে দেয়। শক্ত করে জড়িয়ে ধরে ইয়ামিনা আরেকটু নিজের সাথে মিশিয়ে নেয়। ইয়ামিনা ঘুমের ঘোরে আমিরের উপর হাতটা ছড়িয়ে দেয়। আমিরের এটাই চেয়েছিল ইয়ামিনা নিজে থেকে কাছে আসুক, ঘুমে হোক বা জেগে, কাছে তো আছে। আমির এটাই যথেষ্ট, কিন্তু কিছুই বলতে পারেনি। এক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে যে ও না ইয়ামিনার কাছে যেতে পারছে না। এক অন্যরকম ভয় কাজ করছে। যদি এতটা কাছে এসে ইয়ামিনাকে হারিয়ে ফেলে তখন আমির বেঁচে থেকে মরে যাবে। এইটাই কয়েকদিনে আমির ভালো করে বুঝে গেছে। ইয়ামিনার মাথায় হাত বুলিয়ে চুল ছোট ছোট করে অনেকগুলো ভালোবাসার পরশ দেয় আমির। আমিরের খুব ইচ্ছে করে ইয়ামিনাকে নিজের মতো করে ভালোবাস। হঠাৎ ইয়ামিনার ঘুমটা ভেঙে যায়। চোখ মেলে তাকিয়ে আমির মুখটা দেখে আমির তাকিয়ে আছে ইয়ামিনার দিকে। ইয়ামিনার কেন জানি ভালো লাগছে এইভাবে থাকতে।
আমিরের দিকে মুচকি হাসি দিয়ে জড়িয়ে ধরে। হঠাৎ মনে হতে আমিরের উপর হাত দিয়ে রেখেছে। আমির তাকে জড়িয়ে ধরে রেখেছে। ইয়ামিনা হুড়মুড় করে এক লাফে উঠে পড়ে। আমতা আমতা করছে, কি বলবে ভেবে পাচ্ছে না। আমির ইয়ামিনার এমন ভঙ্গি দেখে জোরে হেসে দেয়। আসলে আমি বলে ইয়ামিনা ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুমে এসে ইয়ামিনা জোরে শ্বাস নিচ্ছে। এত অস্থির লাগছে কেন আমার? ইয়ামিনা কোনো রকম ফ্রেশ হয়ে অজু করে নেয়। বের হয়ে দেখে আমির পাঞ্জাবি টুপি পরে আছে। ইয়ামিনার দিকে মুচকি হেসে রুম থেকে বের হয়ে যায়। এই কয়েকদিন ইয়ামিনা আমিরকে নামাজের প্রতি অভ্যস্ত করে ফেলেছে। ইয়ামিনা রুমে এসে দেখে আমির রেডি হচ্ছে। ইয়ামিনা আমিরকে এত নিখুঁতভাবে দেখছে, হঠাৎ হুশ হতে ইয়ামিনা লজ্জা পেয়ে যায়। আমির রেডি হতে হতে মিররের দিকে তাকিয়ে বলে, আজকে আমার আসতে লেট হবে, ইম্পর্টেন্ট মিটিং আছে। তারপর ওখান থেকে আবিরের কাছে যেতে হবে চেকআপের জন্য। তুমি ঠিকমতো খেয়ে নিও, হেয়ালি করো না। বলে আমির বের হতে নিতে ইয়ামিনা বলে ওঠে, আপনি খেয়েছেন? না খেয়ে বের হয়ে যাচ্ছেন কেন? আমাকে বলতে পারেন, কিন্তু নিজের সময়। না, আমি ওখানে খেয়ে নিব, তুমি চিন্তা করো না। একদম না, আমি এত কষ্ট করে রান্না করেছি, আপনি না খেয়ে আপনি একদম যেতে পারবেন না। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে হেসে দেয়। একদম বাচ্চাদের মতো করে কথা বলছে। কি হলো, চলুন, সব খাবেন আপনি। আমার কষ্টের কি কোনো মূল্য নেই? আমি এত কষ্ট করে রান্না করব, আপনারা না খেয়ে চলে যাবেন? এক্ষুনি যাবেন মানে এক্ষুনি। আমির আর কি করবে? শেষমেশ ইয়ামিনার কথার উপর কথা বলতে পারেনি, কারণ ইয়ামিনার কথা উপেক্ষা করা তার পক্ষে সম্ভব না। বড্ড ভালোবাসি যে আমার মিষ্টি পাখিকে। গাড়িতে হেলান দিয়ে বসে আছে ইয়ামিনা। সামনে ড্রাইভার গাড়ি ড্রাইভ করছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়ছে। কিছুতেই থামছে না। পুরো মাথা যেন ঝিম ধরে আছে, আর কিছুই যেন মাথায় নিতে পারছে না। সারা শরীরে নিস্তেজ হয়ে পড়েছে। পরনের শাড়িটাও ঘামে ভিজে গেছে। নিজের চোখে ঘটে যাওয়া ঘটনা কিছুতেই মানতে পারছে না। কিছুক্ষণ আগে আমিরের বুকে ঈশিতাকে দেখে এসেছে ইয়ামিনা। কোনো রকম বাসায় এসে ইয়ামিনা ওয়াশরুমে ঢুকে পড়ে, কারোর সাথে কথা না বলে। গিয়ে শাওয়ারটা অন করে হাত পা ছড়িয়ে ফ্লোরে বসে পড়ে। খুব কান্না করতে ইচ্ছা করছে, কিন্তু গলা যেন শুকিয়ে গেছে। সারা শরীর গড়িয়ে পানি গড়াচ্ছে ইয়ামিনার। এত কষ্ট হচ্ছে কেন আমার? এত জ্বলছে কেন? উনি তো ঈশিতাকে ভালোবাসতেন, আমি জানি। তাহলে কেন ওনার বুকে ঈশিতা দেখতে পাচ্ছি না? উনি তো এখন সম্পূর্ণ ঠিক, এটাই তো হওয়ার কথা ছিল। সত্যিটা কেন মানতে পারছি না? কাঁদতে কাঁদতে ইয়ামিনার হিচকি উঠে গেছে। তারপর গলা ছেড়ে কাঁদছে। আজ কিছুতেই কান্না থামাতে পারছে না। কিছুক্ষণ আগে আমির মাত্র মিটিং শেষ করে নিজের কেবিনে বসেছে। সারাদিন এত বিজির ফলে আমির অনেকটা টায়ার্ড হয়ে পড়েছে। বিজি থাকার কারণে ইয়ামিনার খোঁজ নেওয়া হয়নি। কি করছে আমার মিষ্টি পাখি? খেয়েছে নাকি কিছুরই খোঁজ নেওয়া হয়নি? নিশ্চয়ই খাবার সব বাদ দিয়ে কাজ করছে। এই মেয়েটাকে নিয়ে যে কই যায় ভেবে আমির মুচকি এসে ফোনটা বের করে ফোন দিতে নেবে, এমন সময় হুড়মুড় করে ঈশিতা আমিরের কেবিনে ঢুকে পড়ে। হঠাৎ ঈশিতাকে এইভাবে দেখে আমির কিছুটা অবাক হয়ে সাথে বিরক্ত। আমির পকেটে হাত দিয়ে বেশ বিরক্ত নিয়ে বলে, তুমি এখানে কি জন্য? তোমাকে পারমিশন কে দিয়েছে ভেতরে আসার জন্য? ঈশিতা কান্না করতে করতে বলে, কি বলছো? আমাকে ভেতরে আসার জন্য পারমিশন নিতে হবে? তুমি তো বলতে আমাকে তোমার সাথে দেখা করার জন্য কারো কোনো পারমিশন নিতে হবে না। তো এখানে কি চাই? কেন তুমি বুঝতে পারছো না আমার কি চাই? আমার তোমাকে চাই আমির। আমি তখন না বুঝে একটা ভুল করে ফেলেছিলাম। রাগের মাথায় তোমাকে অনেক কিছু বলে ফেলেছিলাম। প্লিজ আমাকে ক্ষমা করে দিয়ে আমার কাছে কামব্যাক করো। অনেক ভালোবাসি আমির। আমিরের যেন রাগ ধীরে ধীরে বাড়ছে। ইয়ামিনা ছাড়া কারো মুখে ভালোবাসার কথাটা শুনতে আমির নারাজ। কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে সাথের হাতা ফোল্ড করতে করতে বেশ গম্ভীর গলায় বলে, হয়েছে বলা নাকি বাকি আছে? থাকলে তোমার স্টুপিড টাইপের কথা শেষ করে যেতে পারো, আর শেষ হলে গেট লস্ট। আমার কথা তোমার কাছে স্টুপিড মনে হয় এখন? হবেই তো। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে ঈশিতা আমিরকে জাপটে ধরে। চকিতে আমির কয়েক পা পিছিয়ে পড়ে। আর এদিকে ইয়ামিনা নিজে হাতে রান্না করেছে আমিরের জন্য। আজ ইয়ামিনার ভার্সিটি নেই, তাই ভেবেছে রান্না করে আমিরের অফিসে খাবার নিয়ে আসবে। ইয়ামিনা ভালো করে জানে আমির বাইরে তেমন কিছু খেতে পারে না। সেই মুহূর্তে ইয়ামিনাও কেবিনে ঢুকে ওদেরকে একসাথে দেখে ফেলে। ঈশিতা আমিরকে একদম আষ্টে পিষ্টে জড়িয়ে রেখেছে।
ইয়ামিনা এটা দেখার পর 1 মিনিট সেখানে না দাঁড়িয়ে দারোয়ানকে খাবার বক্সটা দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। আমিরের রাগ যেন চড়চড় করে মাথায় উঠে পড়েছে। ইয়ামিনা ছাড়া অন্য কারো স্পর্শ আমিরের এখন অসহ্য লাগে। রাগে আমিরের চোখ দুটো লাল হয়ে আসে। প্রচন্ড রাগে আমির ঈশিতাকে নিজের থেকে ছাড়িয়ে ধাক্কা দিয়ে গালের 2টা চড় বসিয়ে দেয়। চিৎকার করে বলে, এই মেয়ে, সাহস কিভাবে হলো আমাকে জড়িয়ে ধরা? কিছু বলছি না দেখে বেশি বেঁকে গেছিস। খবরদার আমার লিমিট ক্রস করতে বাধ্য করবি না, সেটা তোর জন্য ভালো হবে না। এই নিজেকে ভেবেছিসটা কি? যখন ইচ্ছে হবে আমার লাইফে আসবি, আবার ইচ্ছে হলে চলে যাবি। আমার ভালোবাসা এতটাই সস্তা ভেবেছিস? তোদের মতো মেয়েরা শুধু সুযোগ নিতে জানে, ভালোবাসতে না। নেক্সট আমার সামনে যেন তোকে না দেখি, এর পরিণাম কি হবে তা ভালো করে জানিস। আমির বেশ জোর গলায় বলে, জাস্ট গেট লস্ট ইডিয়েট। ঈশিতা আমিরের এমন রূপ দেখে ভয়ে চুপসে যায়। কিছু বলার সাহস পায় না, চুপচাপ বের হয়ে যায়। আমির যেন এখনো নিজেকে শান্ত করতে পারছে না, রাগ লাগছে প্রচন্ড। হঠাৎ কেবিনে নক করে দারোয়ান চাচা আছে। ছোট বাবা, আসমো? ছোট বাবা, আলফা এইটা দিয়ে গেছে, কইছে আপনার এই বক্সটা দিতে। আমির পিছে ঘুরে বলে, কে চাচা? ইয়ামিনা? হ ছোট বাবা। ক্ষণিকে আমিরের সমস্ত রাগ যেন হাওয়া হয়ে যায়। তার মিষ্টি পাখি তার জন্য খাবার রান্না করে পাঠিয়েছে ভাবতে আমিরের মুখে হাসি ফুটে ওঠে। আমির বক্স হাতে নেয়। চাচা আপনি যান, আর এটা নেন। আমির খুশি হয়ে দারোয়ানের হাতে কিছু টাকা ধরিয়ে দেয়। দারোয়ান চাচা খুশি হয়ে চলে যায়। তোমাকে বোঝা বড় দায় মিষ্টি পাখি। ভালোবাসি মিষ্টি পাখি আমার। আমি খুশি মনে বেশ তৃপ্তি নিয়ে খাবারটা শেষ করে। পিচতলা রাস্তার দুপাশে সারি সারি করে গাছ বাতাসের গতিতে এদিক ওদিক হেলে পড়ছে। নির্জন রাস্তা। আমির গাড়ি ড্রাইভ করছে। ঈশিতার জন্য মেজাজটা খারাপ থাকলেও আমিরের এখন মনটা বেশ ফুরফুরে। ইয়ামিনা খুব চকলেট পছন্দ করে, তাই আমির এতগুলো চকলেট নিয়েছে তার মিষ্টি পাখির জন্য, সাথে একগুচ্ছ সাদা গোলাপ। ইয়ামিনা বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। সারাদিন পানির নিচে থাকার কারণে মাথা ঝিম ধরে আছে, কান্নার কারণে চোখগুলো ফুলে আছে। নিচে আমিরের গাড়ি দেখতে পেয়ে ইয়ামিনার রুমে চলে আসে। আমিরের মুখটাও দেখতে ইচ্ছা করছে না ইয়ামিনার। এতে ইয়ামিনার কষ্ট যেন আরো বেড়ে যাচ্ছে। ইয়ামিনা নিজের কাপড়গুলো ভাঁজ করে আলমারিতে রাখছে। আমির রুমের দরজায় হেলান দিয়ে দুহাত ভাঁজ করে দাঁড়ায়। একটু সময় নিয়ে ইয়ামিনাকে দেখছে, মন ভরে দেখে নিচ্ছে। ইয়ামিনাকে দেখে একটা প্রশান্তির হাসি দেয়। এছাড়া তো ইয়ামিনাকে দেখে ভালোভাবে তাকাতে পারে না, সারাদিন এদিক ওদিক ছুটে বেড়ায়। তাই আমির মন ভরে তার মিষ্টি পাখিকে দেখে নিচ্ছে। আমির ইয়ামিনার সামনে গিয়ে দাঁড়ায়। ইয়ামিনা বুঝতে পেরে নিজের কাজ করে চলেছে, একবারের জন্য পিছন ফিরে তাকায়নি। আমির মিষ্টি হাসি নিয়ে বলে, কি হলো? আমি এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, দেখতে পাওনি? পাবে কি ভাবে ম্যাডাম যে সারা কাজে ব্যস্ত থাকে, এই নিরীহ মানুষের দিকে তাকানোর সময় আছে? ইয়ামিনা শুনেও না শোনার মতো নিজের কাজ চুপচাপ করে যাচ্ছে। আমিরের দিকে তাকাতেও তার ইচ্ছে করছে না। হ্যাঁ, কি হলো? আমি কিছু বলছি, শুনেছো? বলে আমির ইয়ামিনার কাঁধে হাত রাখে। হ্যাঁ, কি হয়েছে? শরীর খারাপ তোমার? বলতে না বলতে ইয়ামিনার রাগে এক ঝাটকা মেরে হাতটা সরিয়ে ফেলে। আমিরের দিকে ঘুরে রাগী দৃষ্টিতে তাকায়। আমির অবাক হয় ইয়ামিনার এমন আচরণে। তার থেকে বেশি অবাক হয় ইয়ামিনার মুখের অবস্থা দেখে। চোখ মুখ ফুলে একদম লাল হয়ে আছে, বোঝাই যাচ্ছে অনেক কান্না করেছে। ইয়ামিনাকে এমন ভাবে দেখে আমিরের বুকটা ছ্যাদ করে উঠছে। আমির কিছু বলতে নিবে তার আগে ইয়ামিনা বলে, সমস্যা কি আপনার? গায়ে হাত দেওয়া ছাড়া কি কথা বলা যায় না, নাকি নিজেকে ঠিক রাখতে পারেন না? দেখছেন না কাজ করছি, তো এতে ডিস্টার্ব করছেন কেন? আমির অবাক হয়ে আছে। মিষ্টি পাখি, তোমার এই অবস্থা কেন? কি হয়েছে? কেউ কিছু বলেছে? বলো। শরীর খারাপ? প্লিজ আপনি যান তো, আমার ভালো লাগছে না আপনার মুখ দেখতে। আমাকে আমার কাজ করতে দিন, প্লিজ যান। আমির হতবাক হয়ে দাঁড়িয়ে আছে ইয়ামিনার এমন আচরণে। একটু কষ্ট হচ্ছে, কিন্তু ইয়ামিনার চোখে সেটা পড়েনি। ইয়ামিনাকে আমির কখনো এইভাবে কথা বলতে দেখেনি। যা কিছু হয়ে যাক না কেন, সবসময় মুখে একটা হাসি ঝুলিয়ে কথা বলতো, যা আমিরের সব কষ্টকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিত। আমিরকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ইয়ামিনা বলে ওঠে, থাকেন আপনি, আমি চলে যাচ্ছি রুম থেকে। বলেই ইয়ামিনা রুম থেকে বের হয়ে যায়। আমির এখনো বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে।
রাতে খাবার টেবিলে ইয়ামিনা আমিরের দিকে ফিরে তাকায়নি। খাবার বেড়ে দিচ্ছে কিন্তু একবারের জন্য আমিরের দিকে চোখ তুলে তাকায়নি। আমির এক দৃষ্টিতে ইয়ামিনের দিকে তাকিয়ে আছে, চোখগুলো লাল হয়ে আছে আর প্লেটে আঙুল ঘোরাচ্ছে। পাশ থেকে জাফরা ভাবি ইয়ামিনাকে বলে, ইয়ামিনা দেখো তো, আমি তো কিছুই নেয়নি, প্লেট খালি হয়ে আছে, তরকারি বেড়ে দাও। ইয়ামিনা চুপ করে বেড়ে দিতে নিলে আমার খিদে নেই বলেই আমি চোয়াল শক্ত করে সেখান থেকে উঠে যাই। জাবির জাফরা অবাক হয় আমিরের এমন আচরণ দেখে। কি হলো, না খেয়ে উঠে গেলে কেন? ভাবি চিন্তা করেন না, ওনার হয়তো খিদে নেই, ক্ষুধা লাগলে নিজে খেয়ে নেবেন, আপনারা খেয়ে নিন। আর কিছু না বলে সবাই চুপচাপ খেয়ে নেয়। ইয়ামিনা খেতে বসলে খেতে পারিনি, কোনো রকমে উঠে রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়ে। শরীরটা ক্লান্ত লাগছে, সারাদিন শাওয়ারের নিচে থাকার কারণে শরীরটা একদম নেতিয়ে পড়েছে, জ্বর জ্বর লাগছে। আমির বারান্দায় দাঁড়িয়ে আছে, ভেবেছিল না খেয়ে উঠে আসার ফলে ইয়ামিনা আসবে, জোর করে আমিরকে নিয়ে যাবে খেতে, কারণ আগে আমির খেতে না চাইলে ইয়ামিনা জোর করে খাইয়ে ছাড়তো আমিরকে। আমির আকাশের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এমন কেন করছো মিষ্টি পাখি? আমার যে খুব কষ্ট হচ্ছে, দেখতে পারছো না? তোমার ইগনোর, আমার সাথে কথা না বলা আমাকে যে খুব পোড়াচ্ছে, তুমি কি দেখতে পাও না? কেন এমন করছো? আমাদের ভীষণভাবে তোমাকে চাই, তোমার ভালোবাসা চাই, তোমার কেয়ার চাই, আমার ছোট জিনিসগুলোর প্রতি খেয়াল রাখা, পুরো তুমিটাকে আবার চাই মিষ্টি পাখি। তোমার এই কেয়ার আর ভালোবাসা পাওয়ার জন্য হাজারবার অ্যাক্সিডেন্ট করতে রাজি আছি, কিন্তু তোমার অবহেলা আমি নিতে পারছি না। আমি নিজের মনের সাথে কথাগুলো বলছে। আর কিছুক্ষণ থেকে আমি রুমে যাই, গিয়ে দেখি ইয়ামিনা এলোমেলো ভাবে শুয়ে আছে। পেট থেকে শাড়িটা অনেকখানি সরে গেছে, পা থেকে শাড়িটা হাঁটু পর্যন্ত এসে পড়েছে, যার কারণে ইয়ামিনার ফর্সা শরীরটা ভালোভাবে দেখা যায়। আমির একটা দীর্ঘশ্বাস ছেড়ে ইয়ামিনার কাছে যেয়ে পেটের দিকে শাড়িটা ভালো করে টেনে দেয়। পায়ের কাছে যে শাড়িটা ঠিক করতে নিলে ইয়ামিনার ঘুম ভেঙে যায়, চোখ বড় বড় করে তাকায়। করছেনটা কি? পায়ের নিচে কি? কিছু বলছি না দেখে কি আমার ওপর চড়ে বসবেন, নাকি নিজেকে ঠিক রাখতে পারছেন না? আমাকে এইভাবে দেখে নিজের পুরুষত্ব খাটাতে চান কোনটা? আমি চোখ দুটো লাল হয়ে আসে, ভাবতেই পারছে না ইয়ামিনা এসব কথা বলবে, ইচ্ছে করছে গালে চড় বসিয়ে দিতে। আমির ঝাঁঝালো কণ্ঠে বলে, পাগল হয়ে গেছো? কিসব বলছো? আমি কখনো এসব চিন্তা মাথায় আনিনি। আর তুমি, আরে সুযোগ যদি নেওয়ারই হতো তাহলে অনেক আগেই নিতাম। বলে আমির উঠে চলে যায়। পাশে টেবিলে গোলাপটা আগের মতো পড়ে আছে, নেতিয়ে গেছে একদম। আমির রাগে গোলাপ আর চকলেটগুলো ফ্লোরে ছুঁড়ে মেরে সোফায় শুয়ে পড়ে। ইয়ামিনা খুব কান্না পাচ্ছে, এইসবের ওপর অতিষ্ঠ হয়ে গেছে। এইভাবে আমিরকে কখনো বলতে চায়নি, কিন্তু দুপুরের ঘটনা মনে হতে ইয়ামিনার সবকিছু চুরমার হয়ে যায়। কাঁদতে কাঁদতে ইয়ামিনা কখন ঘুমিয়ে গেছে খেয়ালই নেই। কারো গোঙানির আওয়াজে মাঝরাতে আমিরের ঘুমটা ভেঙে যায়। অন্ধকারে বোঝা যাচ্ছে না কিছু। আমির উঠে বসে ভালো করে দেখার চেষ্টা করে ইয়ামিনার কিছু হয়েছে কিনা। না, কিছুই বোঝা যাচ্ছে না, আওয়াজটা এখনোই হচ্ছে। আমির লাইট অন করে ইয়ামিনার পাশে দাঁড়ায়, গায়ে হাত দিয়ে যেন সরিয়ে নেয়। ইয়ামিনার বলা কথাগুলো এখনো আমিরের কানে ভাসছে। আমির একটা লম্বা শ্বাস ছেড়ে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে ইয়ামিনার কপালে হাত রাখে। হাত রেখে আমির ঘাবড়ে যায়। ইয়ামিনার প্রচন্ড জ্বর উঠেছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, জ্বরে বারবার বিড়বিড় করছে। আমির অস্থির হয়ে ইয়ামিনার পাশে বসে, ইয়ামিনাকে কয়েকবার ডাকে, কিন্তু ইয়ামিনার কোনো হুঁশই নেই বললে চলে। আমির কি করবে বুঝতে পারছে না। উঠে গামলাতে করে পানি নিয়ে এসে ইয়ামিনার কপালে রুমাল পানিতে ভিজিয়ে বারবার দিচ্ছে। জ্বর মেপে দেখছে 100-র উপরে জ্বর। আমির একটু পর পর ইয়ামিনার কপালে রুমাল ভিজিয়ে দিচ্ছে। মিষ্টি পাখি, খুব কষ্ট হচ্ছে? এত জ্বর কিভাবে হলো? হঠাৎ ইয়ামিনা জ্বরের ঘরে আমিরকে জড়িয়ে ধরে হুড়ুর করে কেঁদে দেয়। আমির অবাক হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে মিষ্টি পাখি? কেউ কিছু বলেছে? আমাকে বলো। আমির ইয়ামিনাকে জড়িয়ে ধরে নিজের সাথে আরো শক্ত করে। ইয়ামিনা আমিরের টি শার্ট আরো খামচে ধরে আরো জোরে জোরে কেঁদে দেয়, এমন ভাবে ধরে রেখেছে যে ছাড়লে আমির হারিয়ে যাবে। আপনি কেন আমার হবেন না বলেন না? এত কিছু করার পর আপনাকে কেন নিজের করে পাই না? বলেন না, আমাকে কি ভালোবাসা যায় না? আমি যে আর পারছি না, কষ্ট হয় আপনার বুকে ওই ঈশিতাকে দেখলে। বলেন না, আমি এতটাই খারাপ যে আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্য নই? ইয়ামিনার গলা ধরে আসছে। আমি সব কিছু সইতে পারবো, কিন্তু আপনাকে অন্য কারোর সাথে মেনে নিতে পারবো না। বলেন না, ওই ঈশিতার মধ্যে কি আছে যা আমার মাঝে নেই? বলেন না।
ইয়ামিনা নিজেই বিড়বিড় করে চলেছে। তার মানে ঈশিতার সাথে দেখে আমিরকে ভুল বুঝেছে ইয়ামিনা। আমিরের যা বোঝার বুঝে নিয়েছে। আমিরের চোখে পানি, তার মিষ্টি পাখি, তার ভালোবাসা। আমির ইয়ামিনার আরো নিজের সাথে চেপে ধরে। এই তাকাও আমার দিকে, কে বলছে খারাপ? তুমি তো আমার মিষ্টি পাখি। আমার মিষ্টি পাখি কখনো খারাপ হতে পারে? ইয়ামিনা ঠোঁট উল্টিয়ে ফেলে। না, আপনি আমাকে ভালোবাসেন না। একটু ভালোবাসলে কি হয়? অনেক ভালোবাসি মিষ্টি পাখি, তুমি ছাড়া আমি শূন্য। আমি নিজেকে কল্পনা করতে পারি না, ভাবতে পারি না। তুমি আমার অভ্যেস, আমার ভালোবাসা মিষ্টি পাখি, খুব খুব ভালোবাসি। আমির ইয়ামিনার মুখে ছোট্ট ছোট্ট করে অজস্র চুমুতে ভরিয়ে দেয়। চোখের পানিগুলো আমির নিজের ঠোঁট দিয়ে শুষে নেয়। ইয়ামিনা জ্বরের মধ্যে বিড়বিড় করেই চলেছে। আমির ইয়ামিনাকে শুয়ে দেয়। বুঝতে পারছি ইয়ামিনা হুঁশে নেই। আমির ভালো করে জানে রাতে জ্বর আরো বাড়বে। ইয়ামিনা আমিরকে যেতে দিচ্ছে না, পাগলামি করছে। আমির জোর করে ছাড়িয়ে অনেক কষ্টে ইয়ামিনাকে খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। ফ্লোর থেকে চকলেটগুলো তুলে টেবিলের ওপর রাখে, ফুলগুলো ডাস্টে ফেলে দেয়। আমির ইয়ামিনার শাড়ির আঁচল সরিয়ে সমস্ত শরীর মুছিয়ে দেয়। ইয়ামিনা এক হাত দিয়ে আমিরের শার্ট টেনে ধরে রেখেছে। আমির ইয়ামিনার কাণ্ড দেখে মিটমিট করে হাসছে। ইয়ামিনার কপালে গভীর চুমু দেয়। সবকিছু ঠিক করে ইয়ামিনাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। ভোরের দিকে ইয়ামিনার জ্বর অনেকটা ছেড়ে আসে।